হাই এভরিওয়ান, এই গুড়ি বর্ষাতে একটু খিচুড়ি না হলে কি জমে বলেন তো। আপনাদের এই বর্ষাটা জমজমাট করার জন্য আমি খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসছি। তো এইখানে আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। মাংসের জন্য যা যা এ টু জেড লাগে সব কিছু ম্যারিনেট করে মাংসটা আমি কষিয়ে নামিয়ে ফেলেছি। মাংসতে কি কি দিয়েছি সেটা দেখালাম না, কারণ মাংস রান্না করতে যা যা লাগে জাস্ট আপনারা সেগুলো দিয়ে দিবেন। তারপর পরিমাণ মতো চাল আর পরিমাণ মতো ডাল সমান সমান নিয়ে নিয়েছি। আর এইখানে কিছু আমি শুকনো মশলা ব্যবহার করেছি, দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা আর মিষ্টি জিরা, আর কিছু বেরেস্তা ভেজে নিয়েছি, একটু পানি গরম করে নিয়েছি। আর যে পাতিলে মাংস রান্না করেছিলাম ঠিক সেম পাতিলেই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু কম দিয়েছি কারণ মাংসেতে তেল আছে, বেরেস্তাতে তেল আছে, এই জন্য তেলের পরিমাণটা আমি এখানে কম ব্যবহার করেছি। এরপর তেলটা গরম হয়ে আসলে একে একে যা যা ছিল আমি সবই দিয়ে দিলাম। আর এই যে এখানে রসুনটা একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা খিচুড়িতে বেশি করে দিলে বেশি টেস্ট হয়। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা ভাজা করা যাবে না। তারপরে চাল আর ডাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিলাম, নিয়ে সব কিছু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ মাংসে যেহেতু লবণ অ্যাড করা আছে, তো আমি সেটা পরিমাণ বুঝে এখানে লবণটা অ্যাড করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, এমনটা না যে ভাজা ভাজা করতে হবে, জাস্ট মিক্সড করে নিলেই ইনাফ। এবার যে গরম পানিটা আমি রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ এই রেসিপিতে যদি গরম পানিটা অ্যাড করা হয় তাহলে খুবই ভালো হয়। আর পানিটা এখানে যেই পটে আমি চাউল নিয়েছি সেই পটের এক পট অনুযায়ী 2 পাট করে পানি দেওয়া হয়েছে। তো আপনারা ঠিক মেজারমেন্টটা করে তারপরে পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা খিচুড়ি আপনারা পেয়ে যাবেন। একটা কথা এখানে বলে রাখি, আমার এই যাবৎ রান্না করা ওনার দ্য মোস্ট টেস্টি মজার একটা খিচুড়ি হবে আজকে। রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর সম্পূর্ণটা দেখেন। আশা করি বাবুচির রেসিপি থেকে কোনো অংশে এই খিচুড়িটা কম হবে না, ট্রাস্ট মি। তো যাই হোক, তারপর দেখলেন যে প্রেসার কুকারের ঢাকনাটা আমি উপর থেকে দিয়ে রাখছিলাম। 10 মিনিট পরে এসে দেখি পানিটা 2 ভাগ কমে গেছে আর 1 ভাগ আছে। তো এই পর্যায়ে আমি মাংস আর বেরেস্তাটা অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই অবস্থাতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাংসের যে গ্রেভিটা প্রত্যেক খিচুড়ির অংশে মিশে যাবে আর টেস্টটা কোনায় কোনায় চলে যাবে। তো আমি সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমার চুলার হিট কিন্তু লো মিডিয়ামই আছে। আবারও আমি ঢাকনাটা ঠিক সেম ভাবে এভাবে দিয়ে দেবো। আমি কিন্তু মুখটা আটকে দিইনি, জাস্ট উপরে এভাবে সিল করে রেখেছি। তো তার আবারও 10 মিনিট পরে এসে বা 5 মিনিট 10 মিনিট পর এসে তারপরে আমি কিন্তু খিচুড়িটা এখন নাড়ছি না, জাস্ট সাইড থেকে যে পানিটা দেখা যাচ্ছে খিচুড়িটাকে উঁচু করে দিচ্ছি আর পানিটা নিচে চলে যাচ্ছে। এইভাবে করে করে খিচুড়িটাকে আমি আরও কিছুক্ষণ রেখে দিব যাতে পানিটা একদমই শুকিয়ে যায় আর আমার খিচুড়িটা একদম ঝটপট হয়ে যায়।